এক্সারসাইজ করলে কি ফ্যাটি লিভার ঠিক হয়? ও তুমি আগের দিন বলছিলে না তোমার দাদার ফ্যাটি লিভারের কথা। আচ্ছা আচ্ছা, দেখো ফ্যাটি লিভারটা কি আগে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ফ্যাটি লিভার আসলে কিছুই নয়, লিভারের গায়ে ফ্যাট জমা। তো এটা কিভাবে হয়? এটা হয় কিছু কিছু অভ্যাসের কারণে। কী অভ্যাস? খারাপ অভ্যাস। কোন খারাপ অভ্যাস? আমার ডায়েট খারাপ করা, স্লিপিং সার্কেল খারাপ করা, আর আমি কিছু ব্যাড অ্যাডিকশানে থাকা। ঠিক আছে, উল্টো দিকতে আসি। প্রথমে ব্যাড অ্যাডিকশান কি? ব্যাড অ্যাডিকশান হলো অ্যালকোহল, সিগারেট, এগুলো খাওয়া। তারপরে সেকেন্ড আসছে উল্টো দিক থেকে স্লিপ সার্কেল। আসলে তোমার কি চোখ জ্বলে? না। তাহলে তোমার দাদারও চোখ জ্বলে না, মানে আমরা হিউম্যান বিং। চোখ কাদের জ্বলে? চোখ জ্বলে শিয়ালের, চোখ জ্বলে প্যাঁচার। কেন জ্বলে তোদের চোখ? কারণ তাদেরকে ভগবান বলেছে তোদের চোখ জ্বলছে মানে তোরা রাত্রেবেলা দেখতে পাবি। তার মানে রাতটা তোদের জন্য তৈরি করা, তোরা নিশাচর প্রাণী। কিন্তু আমাদের চোখ জ্বলে না, আমরা হয়ে গেছি নিশাচর প্রাণী। কারণ আমরা রাত্রেবেলা মোবাইল ইউজ করে করে, কারণ আমরা মনে করি এখন নিউ জেনারেশনের কাজ হলো, আমরা জেনজি বলি আবার নিজেদেরকে, জেনারেশন জেড। তো আমাদের কাজ হলো কি, আমাদের নিশাচর। আমরা কিসের নিশাচর? রাত্রেবেলা মোবাইল ইউজ করব। 3টে 4টে বেজে যাচ্ছে, 1টা 12টা, একটা তো কমন ব্যাপার। 3টে 4টে বেজে যাচ্ছে, আমরা নিশাচর প্রাণী হয়ে দেখে যাচ্ছি। এবার সব কিছু প্রাকৃতিক নিয়মেই হয়, তাই তো? তো প্রাকৃতিকে যদি অপোজিটে যাই তার রিয়াকশান হবে। তো আমার আসলে নিয়ম হলো, আমার হরমোনাল অনুযায়ী, আমার বডি অনুযায়ী আমাকে 10টা বা 12টার মধ্যে, 10টায় ঘুমালে খুব ভালো, 12টা লাস্ট টাইম, 12টার মধ্যে যদি আমি ঘুমাই তাহলে আমার বডির সব কিছু অর্গান সঠিকভাবে কাজ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা লেট করে ঘুমাচ্ছি, তাহলে এটাও একটা বদ অভ্যাস। লাস্টে হচ্ছে ফুড হ্যাবিট। আমরা এর আগেও আমি অনেকবার বলেছি, আমরা কি করি, আমরা জিভের কথা ভাবি যেখানে খাওয়ার থেকে 3 মিনিট, কিন্তু আমরা স্টমাকের কথা ভাবি না যেখানে খাওয়ার থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টা। ঠিক আছে, তো আমরা এইটুকু জিনিসের কথা হবে, আমরা টেস্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি। কারণ কি, ওই টেস্টি জাতীয় খাবার আমার কি ডোপামিন বার করছে। আমরা সবসময় খুশি হয়ে থাকার চেষ্টা করি যে কী করে খুশি পাবো, কী করে খুশি পাবো। এবার আমরা ধরো বোর হচ্ছি, অনেকে জানো তো টিভি দেখছে কিংবা সিনেমা দেখছে, পপকর্ন খাচ্ছে, কুরকুরে খাচ্ছে, চাউমিন খাচ্ছে, মানে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। মানে একদিক থেকে ডোপামিন নির্গত হচ্ছে টিভির ওই বা সিনেমার ওইটা দেখে, ওই কার্যকলাপ বা অ্যাক্টিং দেখে। আর এক দিকে তার ডোপামিন নির্গত হচ্ছে ওই ফুডের টেস্টের উপরে, বেশি সল্টি, বেশি সুইটি, বেশি ক্রাঞ্চি, বেশি ক্রেভিং। তো সেই জন্য সে এগরোল, চাউমিন, ফুচকা, বিরিয়ানি, যত স্ট্রিট ফুড আছে, ললিপপ, অনেক ধরনের, আমি তো সব কিছু বলতে পারবো না, সেই ফুডগুলোর উপরে হ্যাবিচুয়েশন হয়ে যায়। সে কী করে, হোম ফুডকে মানে অ্যাভয়েড করে। এবার এই 3টে বদ অভ্যাসের কারণে, এছাড়া সুইটস আছে, ঠিক আছে, তার কি হয়, আস্তে 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 বডিতে ফ্যাট জমতে শুরু করে। বুঝতে পেরেছ? এর ফ্যাট কিসের জন্য জমে? আমি এর আগেও বলেছি যে আমার বডিতে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় বা বডিতে যখন কার্বসের পরিমাণ বেড়ে যায়, আমি ধরো আমার বডিতে 100 ক্যালোরির পার ডে 2000 ক্যালোরির প্রয়োজন, আমি যদি 4000 ক্যালোরি খাই তো 2000 ক্যালোরি আমার বডিতে সেভ হবে, তো সেটাই ফ্যাট হিসেবে জমা হয়। তো ওই ফ্যাট যখন জমা শুরু হয়, সেক্ষেত্রে কি হয়, আমার লিভারে গিয়ে জমা শুরু হতে থাকে। তো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায়, আমাকে যে বদ অভ্যাসগুলো করেছি সেইগুলো আবার পুনরাবৃত্তি করে একটা সুন্দর অভ্যাসে পরিণত করা। তো আবার সেই 3টে ভাগে আসছি। প্রথম, আমি ডায়েট, আমি বাড়ির খাওয়ার চেষ্টা করব, হোল ফুড খাওয়ার চেষ্টা করব, জাঙ্ক ফুড বাদ দেবো, কিন্তু সপ্তাহে একবার বা মাসে 2 থেকে 3 বার খেলে কিছু হবে না। ঠিক আছে। সেকেন্ড, আমি কি করব, রাত্রেবেলা 10টা থেকে 12টার মধ্যে অবশ্যই ঘুমাবো, ঘুমানোর আগে ফোন ইউজ করবো না। আর 3 নম্বর কথা হলো, আমি অ্যাডিকশান হব না, কোনো কিছু অ্যালকোহল বা সিগারেট খাওয়া যাবে না। আর আমাকে পার ডে স্ট্রেংথ ট্রেনিং বা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমার বডিতে মেটাবলিজম হাই হয়ে যায়, যার জন্য আমার বডিতে ওভারঅল ফ্যাট রিডিউস হয়। তো ওভারঅল ফ্যাট রিডিউস করা মানে ফ্যাটি লিভারও যে ফ্যাটটা আছে সেটাকেও রিডিউস হয় আস্তে আস্তে। তো এটার মাধ্যমে এটাই বোঝাতে চাইলাম, তুমি যদি সঠিক অভ্যাসে, তুমি অনেকে এক্সারসাইজ হয়তো তার করতে নাও হতে পারে, যদি ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল কোনো কিছু কাজ করে, কেউ গাছ কাটে, কেউ ধরো মনে করো কোনো কিছু চাগায়, সিমেন্টের বস্তা চাগায়, তো তাদের জন্য আমি মনে করি এক্সারসাইজ না করলেও তারা সঠিক ডায়েট বা ঘুমের মাধ্যমে আর সুন্দর অভ্যাসের মাধ্যমে ফ্যাটি লিভার ইজি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? I hope you also got this information. To get this kind of information, follow our gym page and follow Mark and Fit Fluent Academy or Mark Mind and Mark Mind.